চালো লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বুয়েট শিক্ষার্থীদের অনশনের সাথে এবং তাদের এক দফা দাবি ভিসি মাসুদের পদত্যাগের সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করেছি, সম্পূর্ণ সহমতি জানিয়েছি। আপনারা আরো জানেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা অনশনে আছে গত 36 ঘন্টা যাবৎ। তারা অনেকে মৃত্যু প্রায় অবস্থার তারা হসপিটালাইজড। তাদের এহেন পরিস্থিতিতে আমরা কি বুয়েটে ক্লাসে যেতে পারি? আমরা কি কোন প্রকার নেগোসিয়েশনের মধ্যে যেতে পারি? আমরা চাই কালকে সকল ক্যাম্পাসে প্রতীকী অনুষ্ঠান পালন হোক। আমরা চাই সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন হোক। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট এবং যথাযথ কর্তৃপক্ষ দ্রুত বুয়েট শিক্ষার্থীদের অনশনের বিষয়গুলি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ আব্দুল তুষারকে। আমরা ইতিমধ্যে দেখেছি কুয়েটে অনশনরত শিক্ষার্থীরা দীর্ঘ 40 ঘন্টা যাবৎ এক দফার দাবিতে তারা অনশনরত অবস্থায় আছে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিংবা কুয়েট প্রশাসন এখনো প্রলং করে যাচ্ছে শুধুমাত্র এই কারণে যাতে শুধুমাত্র একটা লাশ আসলে কুয়েটের ভিসি যেন পদত্যাগ করে। লাশ আসার আগে ওনারা পদত্যাগ করবে না। আমরা ভাইয়েরা বসে থাকতে পারি না। আমি কুয়েটের শিক্ষার্থী হিসেবে কুয়েটের এই যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আগামীকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস বর্জন করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ কুয়েটের প্রতিনিধিকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বসে আছেন ঠিক তখন কুয়েটের এই দালাল নির্লজ্জ ভিসি এখনো বলছে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আমরা কি আলোচনা চাই? আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। একমাত্র দফা, এক দাবি, কুয়েট ভিসি মাসুদকে পদত্যাগ করতে হবে। গোলামি না যদি দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ, 1 2 3 4 মাসুদ তুই গদি ছাড়, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ মাসুদ রানা ভাইকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা এখানে উপস্থিত হয়েছি কুয়েটের ভাইদের ঐক্যমত পোষণ করতে। আপনারা কি সবাই একমত? আমরা কি কুয়েটকে মুক্ত করতে চাই? প্রশাসন থেকে কুয়েটকে মুক্ত করতে চাই? প্রিয় ভাইয়েরা, উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, আমরা ঢাকা কলেজ কুয়েটের ভাইদের সাথে ঐক্যমত পোষণ করছি এবং সকল বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা আমাদের আগামীকালকে কর্মসূচি ঐক্যমত পোষণ করছি। কুয়েটের স্বাধীনতার মাধ্যমেই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই। এই সংগ্রামী দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভাইরা, আমার প্রিয় সাংবাদিক ভাইবৃন্দ, আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। মুসাদ্দেক এবং আলী ইবনে মোহাম্মদকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য অনুরোধ করে রাখছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের কুয়েটের শিক্ষার্থী বন্ধুগণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদেরকে মৃত্যুর মুখে রেখে আমরা ক্লাস করতে পারি না। এজন্য আগামীকাল সকল ধরনের ক্লাস বর্জনের আহ্বান জানাচ্ছি। সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকল ধরনের ক্লাস বর্জন করুন। একই সাথে আমরা দ্বিতীয় দাবি জানাচ্ছি, আগামীকাল দ্বিতীয় কর্মসূচি, আগামীকাল সকল ক্যাম্পাসে
সকল ক্যাম্পাসে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে। আমাদের তৃতীয় কর্মসূচি হচ্ছে আগামীকাল সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালন করুন এক দফা দাবিতে। এবং সর্বশেষ ঢাকার সেন্ট্রাল কর্মসূচি আগামীকাল বিকাল 3টায় রাজীব ভাস্কর্যের পাদদেশে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। লড়াই হবে, লড়াই হবে, ও লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? আমাদের কোনো দাবি আছে, আমাদের কোনো দাবি আছে, আমাদের কোনো দাবি আছে। আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা কি চাই? আমরা কি চাই? কুয়েত কি চাই? কুয়েত কি চাই? কুয়েত কি চাই? কুয়েত আমরা এই ব্লকের কর্মসূচি